তোমাকে আরাধনা করি। ব্যাস, আবার পরে যদি লাগে আমি পরে আবার দিয়ে দেবো, দেখতে থাকো। তো বড়ি দিয়ে পালং শাক দিয়ে করছি। এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করছি সবাই ভালো আছে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর দেখো, আজকে তোমাদেরকে দুধের রেসিপিটা শেয়ার করবো, মিল্কশেক যেটা আমি বানাই। নতুন যে মিল্কশেকটা আমি ওদের খাওয়ানো শুরু করেছি, সেটাই তোমাদের কাছে আজকে আমি শেয়ার করব। দেখো, মিল্কশেকটা বানানোর জন্য আমার যা যা লাগবে, এই যে 4টে খেজুর নিয়ে নিয়েছি এরকম সাইজের। এই খেজুরগুলো বেশি ভালো। তো এরকম সাইজের 4টে খেজুর আমি দানা ছাড়িয়ে নিয়েছি। আর নিয়েছি হচ্ছে এই যে আখরোট। আখরোট এরকম সাইজের 4টে নিয়েছি, মানে এরকম একটা গোটা, এটা হচ্ছে একটা, আর এরকম আরেকটা নিয়েছি। আর নিয়েছি এই যে চিনেবাদাম 8টা নিয়েছি, মানে দুজনার হিসেবে আর কি। আর নিয়েছি হচ্ছে যে আলমন্ড, দেখতে পাচ্ছ আলমন্ডও নিয়েছি দুজনার হিসেবে 8খানা পিস, 8টা নিয়েছি। আর নিয়েছি দেখো, এটা হচ্ছে নারকেল কোড়া। তো নারকেলটাকে কুড়িয়ে নিয়েছি, আর একটু সামান্য, এতটা পরিমাণ বেশি দিই অন্যদিন, আজকে একটু কম দিচ্ছি আমি, তোমরা চাইলে একটু বেশি দিতেই পারো। আর নিয়েছি এই যে কলা। কলা তোমরা তোমাদের হিসাবে দিতে পারো, মানে ঘন, খুব ঘন করতে চাইলে 2টো কলা দিতে পারো, আর একটু পাতলা করতে চাইলে একটা দিতে পারো, তোমাদের যা ইচ্ছা। তোমরা এটা যে কোনো ফল দিয়ে ট্রাই করতে পারো। যেহেতু আমার বাচ্চারা একটু মিষ্টি মিষ্টি ভালোবাসে, সেই জন্য আর কি আমি একটু মানে ব্যানানা দিয়ে বানাই। আর দুধের সাথে ব্যানানাটা না খুব মানে টেস্টি হয়। ব্যানানা যেহেতু মিষ্টি হয়, আর বাচ্চারা খেতেও ভালোবাসে। আর ওরা এই কয়েকদিন সুন্দরভাবে খেয়ে নিয়েছে, সেই জন্য ভাবলাম তোমাদের কাছে আমি শেয়ারটা করেই দিই। তো ফার্স্ট আমি ওদেরকে খাইয়ে দেখলাম যে খাই কি না, ট্রায়াল দিই। তো দেখলাম যে রেজাল্ট ভালোই পেয়েছি। তো ওরা খুবই পছন্দ করেছে। সেই জন্য তোমরা যদি এইভাবে বানিয়ে খাওয়াতে পারো বাচ্চাদেরকে, বাইরের কোনো কাউ মিল্ক না খাওয়াতে পারো, যাদের মানে কাউ মিল্ক হজম হয় না, অসুবিধা হয়, অনেকেরই প্রবলেম হয় কাউ মিল্ক থেকে, তো তারা কিন্তু এরকম ভাবে তোমরা মিল্কশেক বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াতে পারো। তো এবার দেখতে থাকো কিভাবে বানাই। এখন আমি গ্রাইন্ডারে এগুলো দিয়ে দেবো পুরোটাই। তো এই যে দেখো, মিক্সির মধ্যে দিয়ে দিয়েছি জি। আর দিয়ে দেবো জল, আর একটু পরিমাণে জল লাগবে। জলটা তোমরা পরেও দিতে পারো, মানে যতটুকু লাগবে, যেহেতু ছোট গ্রাইন্ডার, তো সেই জন্য আর কি অসুবিধা যদি হয় তোমরা আর একটু পরে, মানে বানানোর পরেও জল দিয়ে আবার একটু মিল্কশেকটা বানিয়ে নিতে পারো। তো আমি দেখো আর একটু জল দিয়ে দেবো, আর একটু সামান্য দিয়ে দিলাম, ব্যাস। আবার পরে যদি লাগে আমি পরে আবার দিয়ে দেবো, দেখতে থাকো। তো এই দেখো, দুধটা বানানো হয়ে গেছে, পুরো প্রসেসটা দেখতে থাকো তোমরা। তো এবার আমি এটাকে ছাঁকনির সাহায্যে, এই যে ছাঁকনি নিয়ে নিয়েছি, তোমরা চাইলে পাতলা ফিলফিলে কাপড়ের মধ্যেও ছেঁকে নিতে পারো, তোমাদের যেরকম ইচ্ছা। তো আমি এটাকে এটার মধ্যে ঢেলে ঢেলে অল্প অল্প করে ছেঁকে নেব। একবারে তো হবে না, অল্প অল্প করে করে নিতে হবে। তো আমি হাতের সাহায্যে এটাকে চেপে চেপে ভালো করে দুধটাকে বার করে নেব। এই দেখো, দুধ বেরিয়েছে, এখনও এটাকে ছাঁকবো। দেখো পুরো একদম ছিবড়া বেরিয়ে গেছে। তো এরকম হাত দিয়ে চেপে চেপে ভালো করে ওটাকে দুধটা বার করে নিতে হবে। গ্রাইন্ডারটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, যেহেতু ওর মধ্যে লেগেছিল। ছোবড়াগুলো একদমই দেওয়া যাবে না শেকের মধ্যে, যাতে একটুও না যায়। তো এবারে দেখো, দুধটাকে আমি ঢেলে দিচ্ছি গ্রাইন্ডারের ভেতরে। আর দিয়ে দেবো এই যে কলাটাকে ছাড়িয়ে নিয়েছি, কলাটাকে ভেঙে টুকরো করে 2 টুকরো করে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন, টেস্টের জন্য সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। তো এবার দেখতে থাকো। দেখতে পেয়েছো? তো এখন আমি এটাকে 2টো গ্লাসে ঢেলে নেবো, যে 2টো গ্লাসে বাচ্চারা খাবে।
এই যে একটা গ্লাস নিয়ে নিয়েছি, আর একটা গ্লাস নিয়ে নিয়েছি। এখন দুটোতে আমি ঢেলে দেবো। দেখেছো কতটা হয়েছে? তো এই যে মিল্কশেক তৈরি হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দিও। খুবই হেলদি অ্যান্ড টেস্টি রেসিপিটা, তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো। যিশু ভালোবাসি তোমাকে, আরাধনা করি, তুমি পূর্ণ করো তোমার প্রেম দিয়ে। যিশু ভালোবাসি তোমাকে, আরাধনা করি, তুমি সূচি করো তোমার রক্ত দিয়ে। পিতা ভালোবাসি তোমাকে, আরাধনা করি, তুমি পূর্ণ করো তোমার প্রেম দিয়ে। পিতা ভালোবাসি তোমাকে, আরাধনা করি, তুমি পূর্ণ করো তোমার প্রেম দিয়ে। এখন আমি একটু এক্সারসাইজ করে নেবো। ওদের দুধ বানানো হয়ে গেছে, এখন আমি একটু এক্সারসাইজ করে তারপরে একটু বাইবেল প্রার্থনা করে তারপরে ওখানেকে তুলতে যাব। মথি 22 অধ্যায় 15 থেকে 46 পদ। যিশুর শত্রুদের কয়েকটি প্রশ্নের উত্তর। তখন ফরিসীরা গিয়া মন্ত্রণা করিল কিরূপে তাহাকে কথার ফাঁদে ফেলিতে পারে। আর তাহারা হেরোদিয়েদের সহিত আপনাদের শিষ্যগণকে দিয়া তাহাকে বলিয়া পাঠাইল, গুরু, আমরা জানি আপনি সত্য এবং সত্যরূপে ঈশ্বরের পথের বিষয়ে শিক্ষা দিতেছেন, এবং আপনি কাহারও বিষয়ে ভীত নহেন, কেননা আপনি মনুষ্যের মুখাপেক্ষা করেন না। ভালো, আমাদিগকে বলুন, আপনার মতো কি কৈশোরকে কর দেওয়া বিধেয় কিনা? কিন্তু যিশু তাহাদের দুষ্টামি বুঝিয়া কহিলেন, কপটীরা, আমার পরীক্ষা কেন করিতেছ? সেই করের মুদ্রা আমাকে দাও, দেখাও। তখন তাহারা তাহার নিকটে একটি দিনার আনিল। তিনি তাহাদিগকে কহিলেন, এই মূর্তি ও এই নাম কাহার? তাহারা কহিল, কৈশোরের। তখন তিনি তাহাদিগকে কহিলেন, তবে কৈশোরের যাহা যাহা কৈশোরকে দাও, আর ঈশ্বরের যাহা যাহা ঈশ্বরকে দাও। এই কথা শুনিয়া তাহারা আশ্চর্য জ্ঞান করিল এবং তাহাকে ছাড়িয়া চলিয়া গেল। সেই দিন সদ্দুকীরা, যাহারা বলে পুনরুত্থান নাই, তাহার কাছে আসিল এবং তাহাকে জিজ্ঞাসা করিল, গুরু, মশী বলিয়াছেন, কেহ যদি নিঃসন্তান হইয়া মরে, তবে তাহার ভাই তাহার স্ত্রীকে বিবাহ করিয়া আপন ভাইয়ের জন্য বংশ উৎপন্ন করিবে। ভালো, আমাদের মধ্যে 7টি ভাই ছিল, আর জ্যেষ্ঠ বিবাহের পর মরিয়া গেল এবং সন্তান না হওয়াতে আপন ভ্রাতার জন্য নিজ স্ত্রীকে রাখিয়া গেল।
দ্বিতীয় তৃতীয় প্রভৃতি সপ্তম জন পর্যন্ত সেইরূপ করিল। সকলের শেষে সেই স্ত্রীও মরিয়া গেল। অতএব পুনরুত্থানে ওই 7 জনের মধ্যে সে কাহার স্ত্রী হইবে? সকলেই তো তাহাকে বিবাহ করিয়াছিল। যীশু উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, তোমরা ভ্রান্ত হইতেছ, কারণ তোমরা জানো না যে শাস্ত্র, না জানো ঈশ্বরের পরাক্রম। কেননা পুনরুত্থানে লোকে বিবাহ করে না এবং বিবাহিতাও হয় না, বরং স্বর্গে ঈশ্বরের দূতগণের ন্যায় থাকে। কিন্তু মৃতদের পুনরুত্থান বিষয়ে ঈশ্বর তোমাদিগকে যাহা বলিয়াছেন, তাহা কি তোমরা পাঠ করো নাই? তিনি বলেন, আমি আব্রাহামের ঈশ্বর, ইসহাকের ঈশ্বর ও যাকবের ঈশ্বর। ঈশ্বর মৃতদের ঈশ্বর নহেন, কিন্তু জীবিতদের। এই কথা শুনিয়া লোকসমূহ তাহার শিক্ষাতে চমৎকার জ্ঞান করিল। ফরিসীরা যখন শুনিতে পাইল তিনি সদ্দুকীদিগকে নিরুত্তর করিয়াছেন, তখন তাহারা একসঙ্গে আসিয়া জুটিল। আর তাহাদের মধ্যে এক ব্যক্তি, একজন ব্যবস্থাবেত্তা, পরীক্ষাভাবে তাহাকে জিজ্ঞাসা করিল, গুরু, ব্যবস্থার মধ্যে কোন আজ্ঞা মহৎ? তিনি তাহাকে কহিলেন, তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ, তোমার সমস্ত মন দিয়া তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করিবে, এইটি মহৎ ও প্রথম আজ্ঞা। আর দ্বিতীয়টি ইহার তুল্য, তোমার প্রতিবেশীকে আপনার মতো প্রেম করিবে। এই দুইটি আজ্ঞাতেই সমস্ত ব্যবস্থা ও ভাববাদী গ্রন্থ ঝুলিতেছে। আর ফরিসীরা একত্র হইলে যীশু তাহাদিগকে জিজ্ঞাসা করিলেন, খ্রীষ্টের বিষয়ে তোমাদের কেমন বোধ হয়? তিনি কাহার সন্তান? তাহারা বলিল, দাউদের। তিনি তাহাদিগকে কহিলেন, তবে দাউদ কি প্রকারে আত্মার আবেশে তাহাকে প্রভু বলেন? তিনি বলেন, প্রভু আমার প্রভুকে কহিলেন, তুমি আমার দক্ষিণে বসো, যাবৎ আমি তোমার শত্রুগণকে তোমার পদতলে না রাখি। অতএব দাউদ যখন তাহাকে প্রভু বলেন, তখন তিনি কি প্রকারে তাহার সন্তান? তখন কেহ তাহাকে কোনো উত্তর দিতে পারিল না, আর সেই দিন অবধি তাহাকে কোনো কথা জিজ্ঞাসা করিতে কাহারও সাহস হইল না। আমেন। ঈশ্বরের ধন্যবাদ হোক। এখন যাব হারাকে তুলতে, ওকে তুলে দুধ খাইয়ে দেবো, তুলে ওকে স্কুলে পাঠিয়ে দেবো। আজকে যেহেতু ওর স্কুল আছে হচ্ছে 10টা থেকে 1টা অবধি, আজকে ওর স্কুল আছে। রান্না করছি, দেখো পালং শাক বানাচ্ছি, পালং শাক বেটে রেখেছি, তো বড়ি দিয়ে পালং শাক দিয়ে করছি। আর এদিকে করছি রাঁধুনি দিয়ে, মাছ দিয়ে, আলু দিয়ে ঝোল। তো মাছটা এখনো আসেনি, মাছটা পরে আসবে, তখন ভেজে আবার তরকারিতে দিয়ে দেবো। এখন তরকারিটা বানিয়ে রাখি, ততক্ষণে মাছটাও চলে আসবে। বাইরে বেরিয়েছিলাম আজকে, একটু বাইরে চপ খেতে গেছিলাম, তো খেটেই চলে এসেছি। এখন বাজে 7:30। এখন খাবার টাবার গরম করব, করে তাড়াতাড়ি করে খেতে দিয়ে দেবো। তারপর বাইবেল প্রার্থনা করে তারপর ওদের খেতে দিয়ে দেবো। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখাবে নতুন ভিডিওতে। সবাইকে টাটা।